না, না, আমি কিচ্ছু পড়িনি। আমার কিছু পড়াই হয়নি। সারা বছর ধরে আমি ল্যাদ খেয়েছি, আর কি করব? আমি জানি না আমি এক্সামে কি লিখবো। আমার লিটারালি জানা নেই। আমি কি লিখবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার না একদম ভালো লাগছে না। প্লিজ একটু হেল্প করিস আমায়। প্লিজ একটু দেখাস। শোন না, বলছি তুই সবটা বলিস না বলিস আমাকে, প্রথমের কয়েকটা লাইন জাস্ট বলে দিস। তারপর একটা বানিয়ে গুছিয়ে ফেনিয়ে একদম চচ্চড়ি বানিয়ে দেবো। আর শেষের লাইনটা একটু বলিস, মানে বেসিক্যালি কি করে, প্রথম কয়েকটা লাইন আর শেষের কয়েকটা লাইন তো দেখে না। আমাকে জাস্ট এইটুকু হেল্প করে দিস, প্লিজ প্লিজ প্লিজ। আমি তোকে ফুচকা খাইয়ে দেবো, রোল খাইয়ে দেবো, প্লিজ একটু হেল্প করে দিস আমাকে। আমার না কিচ্ছু পড়া হয়নি রে, আর এখন আমি কিছু বুঝতে পারছি না কোনটা ছেড়ে কোনটা পড়বো। যেগুলোই পড়ছে সবগুলোই ইম্পর্টেন্ট মনে হচ্ছে। স্যারকে বললাম কয়েকটা কিছু সাজেস্ট করে দিন, স্যার যা দাগ দিয়েছে মনে হচ্ছে গোটা বইটাই সাজেস্ট করে দিয়েছে। কোনটা পড়বো বল না প্লিজ। আরে হ্যাঁ, বল ভাই। কি অবস্থা? কি বলছিস? আই ইউ শিওর? আরে আরে আরে, জাস্ট 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 চিল চিল, কিচ্ছু হবে না, ঠিক ম্যানেজ হয়ে যাবে। আরে আমরা ঠিক পাশ করে যাবো। এত পড়ে কি হবে, কি হবে এত পড়ে বলতো? এত পড়ে কি চাকরি পাবি তুই? না, এখন যদিও পেতে পারিস। ওইসব ছাড়। ঠিক ম্যানেজ হয়ে যাবে, ঠিক পাশ করে যাবো। কোনো বছরই তো পড়ি না, তাহলে কি পাশ করতে পারি না? চিল চিল ব্রো, চিল। তুই সে ফার্স্ট বেঞ্চে বসিস আর লাস্ট বেঞ্চে, আমরা যতই দূরত্ব ক্রিয়েট করবো হোক না কেন, আমি ঠিক ম্যানেজ করে নেবো। তোকে প্রথম বেঞ্চে যদি আমার সিট পড়ে, পেপার ছুঁড়ে মারবো, তুই কুড়িয়ে নিয়ে লিখে নিবি। কেউ দেখতে পারবে না, কেউ না। সবার চোখ তখন বন্ধ থাকবে, জাস্ট চিল মার। হ্যালো। হ্যাঁ, বল। আরে আমি কিচ্ছু করিনি রে, আমি জাস্ট কি বলবো তোকে, পড়াই হচ্ছে না, আমি কিচ্ছু পড়িনি। আমি জানি আমি কিচ্ছু পারবো না। আমার আমার এই বছরটা একদম ভালো পরীক্ষা হবে না, আমি বুঝতে পারছি না। আর কি করব বল না, আমি সেই জন্য একটু মাথাটা ধরেছিল বলে একটু ঘুমাচ্ছিলাম। না, না, আমি একদম পড়িনি রে, একদম পড়িনি, আমি কিচ্ছু জানি না রে। আমি জানি না, না, আমি আমি অ্যাটেন্ডও করতে পারিনি টিউশনগুলোতে। স্যারেরা কি সাজেস্ট করছে জানা নেই। তোর কিছু জানা থাকলে আমাকে প্লিজ একটু সাজেস্ট কর। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, আমি জাস্ট স্যারেরা যেগুলো সাজেস্ট করেছিল ওগুলোই পড়েছি আর কি। মানে হ্যাঁ, স্যার প্রথম দিকে যেগুলো সাজেস্ট করেছে ওগুলো পড়েছি। আর আমি বেসিক্যালি টেক্সট পুরো পড়িনি। আমি জাস্ট ওই সাজেশন বুক থেকে কিছু পড়েছি। হ্যাঁ, মানে মোটামুটিভাবে যেগুলো মনে হচ্ছিল যে আসতে পারে, স্যার যেগুলো সাজেস্ট করেছিল আর আমার যেগুলো মনে হচ্ছিল যেগুলো ওই ট্রিপল স্টার ছিল, আমি ওইগুলোই করেছি। হ্যাঁ, আমি জানি না, যদি আমি পারি আমি ডেফিনেটলি তোকে হেল্প করবো। হুম। চিল ব্রো, চিল। পুরো বই কপি করে নিয়েছি। দোকানের ফর্দ এত লম্বা হয়নি রে জীবনের। জীবনের হিস্ট্রি কোনদিন এত লম্বা হবে না যা কপি মেরেছি আমি। আরে একটা না একটা তো আসবেই। মানে ভেবে নে, 100-এ 100। আরে 100 ছাড়, পাস তো করে যাচ্ছি আমরা। চিল মার। কেউ ধরতে পারবে না, কেউ না। তুই যেখানেই থাকিস, ঠিক পৌঁছে যাবে ফর্দ তোর কাছে। দেখবি আর লিখবি, দেখবি আর লিখবি, পড়ে কি হবে? কষ্ট করে কপি মার। আর দোকান থেকে গিয়ে নাহলে মাইক্রো জেরক্স করে নে। চিল, চিল চিল করে কেটে যাবে। ডোন্ট ভ্যারি, ঠিক কেটে যাবে। আরে কাম ডাউন, কাম ডাউন, তুই পড়িসনি? ডোন্ট ভ্যারি, ডোন্ট ভ্যারি। আমি যেটা বলছি সেটা কর। আমি যেটা বলছি সেটা কর। ফার্স্ট চ্যাপ্টারটা পড়, অ্যান্ড লাস্টের দুটো দেখ। এখান থেকে তুই ডেফিনেটলি পেয়ে যাবি। ঠিক আছে, ঠিক আছে, চিল চিল চিল। আর আমি কিছু নোটস তোকে সেন্ড করছি, সেগুলো দেখ। আই হোপ যে এখানের মধ্য থেকে তুই কিছু কোয়েশ্চেন তো পাবি। পাস মার্কসটা উঠে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, প্যানিক করার কিচ্ছু হয়নি। আরে ওই শোটা দেখেছিলিস? কি দারুণ ছিল না? আরে ও ওখানে কি করছিল? আরে ভুলেই গেলি পুরো তুই। আরে আরে ছাড় তো, এক্সাম হবে হবে। আরে ওই পরের এপিসোডটা, আরে ওই এপিসোডটা তো মিস করাই যাবে না। এক্সাম প্রতি বছর আসতে থাকবে, কিন্তু এপিসোডটা মিস হয়ে গেলে দেখা যাবে না ব্রো। প্লিজ প্লিজ প্লিজ, চল চল একসাথে দেখি। ইয়ার কালকে এক্সাম আছে। আরে আরে, রাধে রাধে, রাধে রাধে। আমি ঠাকুরের কাছে ফুল দিয়ে দিয়েছি, ঠাকুরকে বলেছি আমি ভালো করে যদি পাস করে যাই না, ঠাকুরকে পুজো দেবো ভালো করে। আরে ভগবানে বিশ্বাস রাখ, ভগবানে বিশ্বাস রাখ, ভগবান ঠিক ঠিক আমাদেরকে পাস করিয়ে দেবে। সে আমরা সারা বছর না পড়লেও পাস করিয়ে দেবে। আমি তো সারাদিন রাত রাখছি, সারাদিন রাত। আমি পেনটাকে তো পুজো করিয়ে নিয়েছি, পেনটাকে লিটারালি পুজো করিয়ে নিয়েছি। আমি জানি ভগবান নাইনসাফি করতে পারবে না আমার সাথে। আমি ঠিক পাস করে যাব। ঠিক করে যাব বল। করে যাবো তোরে। তুইও তুইও কর, তুইও ভগবানকে ডাকতে থাক। আমি মাথায় তো বড় করে তিলক কেটে পরীক্ষা দিতে যাব। দেখে নিস তুই, আমি ঠিক পাশ করে যাব। ভগবান আমার সাথে বেইমানিপনা করতে পারবে না। তোর কত নাম্বারে সিট পড়েছে? তোর কোথায় সিট পড়েছে? এই তোর কোথায় সিট পড়েছে? তুই আমার আগে আমার পিছনে বসেছিস? এই তুই আমার পাশে বসবি? এই কে আমার পাশে বসবি বলতো?
এই কার আমার পাশে সিট পড়েছে, প্লিজ বল না, প্লিজ বল না, তার সাথে একটু দরকার আছে। আরে বল রে ভাই, স্যার এসে গেলে বলবি। হে, সর্টেড সর্টেড, তোর আমার পাশে সিট পড়েছে না? ঠিক আছে ঠিক আছে, শোন, স্যার যখন একটু দূরে যাবে তখন এই তুই যে 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 কোয়েশ্চেনগুলোর অ্যান্সার পারবি সেগুলো সব কোয়েশ্চেন পেপারে লিখে নিবি, দিয়ে আমাকে কোয়েশ্চেন পেপারটা পাস করে দিবি। আমার কোয়েশ্চেন পেপারটা তোকে দিয়ে দেবো, তাহলে স্যার বুঝতে পারবে না। আর না হলে এটা করতে পারি আমরা, আমরা ওই অ্যাকচুয়ালি দ্য ফাইনাল সিটের মধ্যে না তুই যেগুলো পারবি লিখে নিবি, তারপর সিটটা আমাকে দিয়ে দিবি। আমি যেগুলো পারবো লিখে নেবো, তারপর তোকে দিয়ে দেবো। এরপর যে কোয়েশ্চেনগুলো আমি পারছি না সেগুলো তুই পারিস, তুই লিখে দিবি প্লিজ। আর তোরগুলো আমি লিখে দেবো, ঠিক আছে? সর্টেড। ওকে, ডান, ডিল ডান। মানে 1 নাম্বারটা অ্যান্সার, এরকম করলে জানবি যে 2 নাম্বারটা বলছি। 3 নাম্বারটা ভুলে যাস না যেন। 5 নাম্বারটা পড়াশোনা কি করে? হাহ, পড়াশোনা করার কোনো দরকার নেই। 1100 টাকা দিয়েছি, কোয়েশ্চেন পেপার আমার হাতে চলে আসবে। কোয়েশ্চেন পেপার আমার হাতে ব্রো, চিল। সব অ্যান্সার করে নেবো সব। কি বলছিস? ওটা আগের বছরের কোয়েশ্চেন পেপার? হ্যাঁ, দেখ ভালো করে, ওটা এই বছরেরই হবে। 1100 টাকা দিয়েছি, আর নয়তো কি, এক্সামের সিটে 500 টাকা আটকে দেবো, স্টেপল করে দেবো। কি বলছিস, নাম্বার আমার হাতে।